আজকের আলোচনার বিষয় অপাদান কারক, পর্ব 5। অপাদান কারক হলো কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুতি বুঝাইলে, গৃহীত বুঝাইলে, জাত বুঝাইলে, ভীত বুঝাইলে, আরম্ভ বুঝাইলে। আমার কয়েকটি উদাহরণ দিলে আপনারা দেখবেন, বুঝতে পারবেন। আমি যদি বলি গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতাটা পড়ে? গাছ থেকে তারা পাতাটা কিন্তু মাইনাস, কোনো কিছুর মাইনাস বুঝাবে, বিচ্যুতি হয়েছে, তাহলে গাছ হলো এখানে অপাদান কারক। আমি যদি বলি জমি থেকে ফসল পাওয়া যায়, সে জমি থেকে কিন্তু ফসলটা আসতেছে, আবার থেকে আছে, এই জন্য জমিটা হলো এখানে অপাদান কারক। বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে কিন্তু আমি ভয় পাচ্ছি, বইটা কিন্তু বাবা থেকে আসতেছে, এই জন্য এখানে বাবাটা হলো অপাদান কারক। আবার আমি যদি বাঘকে বড্ড ভয় পাই, একই কথা। গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি কিন্তু স্টেশন থেকে চলে যাচ্ছে, ত্যাগ করতেছে, বিচ্যুতি, তাহলে গাড়িটা হলো এখানে অপাদান কারক। আবার আমি যদি বলি তিল হতে তৈল হয়, তিল থেকে বিচ্যুত হইতেছে, তেল হচ্ছে, তাহলে এখানে তিলটা হলো অপাদান কারক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপাদান কারক। আমি উদাহরণগুলো আবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অপাদান কারক: গাছ থেকে পাতা পড়ে, গাছ। জমি থেকে ফসল পাওয়া যায়, বাবাকে বড্ড পাই, গাড়ি স্টেশন ছাড়লো।